এবার দেখাবো সাংসদের রোষে পুলিশ আধিকারিককে টু পাইস ফাদার মাদার বলে মন্তব্য এবং তার এই মন্তব্যে রীতিমতো বিতর্ক। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তার মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল। এরা সরকারের বন্ধু নয়, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার, এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। মঞ্চে পুলিশকে এই ধরনের মন্তব্য করলেন অরূপ চক্রবর্তী, তারপর মঞ্চ থেকে নেমে নিজের বক্তব্যে অনড় থাকলেন অরূপ চক্রবর্তী। শোনাবো। কাজের রেসপন্সিবিলিটি নেই, আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায় সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় নেগেটিভ করে। আর গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে, বালির থেকে। সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই তাকে স্বীকার করে নিলেন, অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হল। তার ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি সেই তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না, তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসসি সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি। চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি। আরো বিস্তারিত জানাবে মৈত্রী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এখনো পর্যন্ত যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন, তারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন, তারা চাকরি করতে পারবেন, এমনই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতির বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি মডিফিকেশন চাওয়া হয় এবং সেই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কিছু শর্ত আরোপ করে এবং সেই শর্ত সাপেক্ষে 9, 10, 11, 12 এর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, অর্থাৎ যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরে যেতে পারবেন এবং তারা পড়াতে পারবেন। আজকে প্রধান বিচারপতি তিনি যে শর্ত আরোপ করেছেন সেই শর্তগুলি হলো, প্রথম 31শে মের মধ্যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার, এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, বিজ্ঞপ্তি জারি করার পর রাজ্য বোর্ড এবং এসএসসি কে জানাতে হবে এফিডেভিট দিয়ে সর্বোচ্চ আদালতে যে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন, এবং একই সঙ্গে বিজ্ঞপ্তির কপিও জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। এবং গোটা নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সর্বোচ্চ আদালত যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে সেই ফ্রেশ রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজকে উল্লেখ করেন যে তাদের নির্দেশের জন্য পড়ুয়াদের কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা তারা চান না, কিন্তু একই সঙ্গে এই অর্ডার কিন্তু শিক্ষাকর্মী যারা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য গ্রাহ্য হবে না। তার কারণ প্রধান বিচারপতি উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে টেন্টেডদের সংখ্যা যথেষ্টই বেশি ছিল এবং সেই কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না, অর্থাৎ তারা চাকরিতে ফেরত যেতে পারবেন না। যদিও 9, 10 এবং 11, 12 এ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ডিসেম্বর 31 পর্যন্ত তারা তাদের যে শিক্ষাস্থল বা যে স্কুলে তারা পড়ান সেখানে তারা ফিরে যেতে পারবেন এবং পড়ুয়াদের তারা পড়াতে পারবেন, এবং প্রোভাইডেড রাজ্য এই শর্তগুলো মেনে নেয়। একই সঙ্গে কিন্তু প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দিয়েছেন আরো একটি বিষয়, তিনি বলেছেন যে যারা এই স্কুলে ফেরত যেতে পারলেন তারা এই স্কুলে ফেরত যেতে পারলেও তারা কোনোভাবেই বাড়তি সুবিধা পাবেন না এই নিয়োগ প্রক্রিয়া যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেই ফ্রেশ রিক্রুটমেন্টে। তমশ্রী, মৈত্রী, আরো একবার জানতে চাইবো যে তুমি যেমনটা জানাচ্ছিলে চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি, বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু আরো একটা বিষয় জানতে চাইবো যে চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে ঠিক কি নির্দেশ? দেখো, চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ সর্বোচ্চ আদালতের ক্ষেত্রে যে পুরনো যে নির্দেশ ছিল সেই নির্দেশই কিন্তু বহাল থাকছে, কারণ যে মডিফিকেশনের আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই মডিফিকেশনে কিন্তু অযোগ্যদের কথা উল্লেখ করা হয়নি, সেখানে যোগ্যদের কথা উল্লেখ করা হয়েছিল এবং পড়ুয়াদের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছিল, এবং যে একাডেমিক ইয়ার চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য
রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পড়ুয়াদের ব্যাপক সমস্যা হবে সেই কথা উল্লেখ করে গত 7 তারিখে আবেদন করা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই যোগ্য যারা এখনো পর্যন্ত যারা যোগ্য হিসেবে চিহ্নিত রয়েছেন বা যারা আনটেন্টেড হিসেবে যারা এখনো পর্যন্ত চিহ্নিত নন, সেই সমস্ত ক্লাস 9, 10, 11, 12 এর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা স্কুলে ফেরত যেতে পারবেন এবং তারা তাদের শিক্ষকতা তারা চালিয়ে যেতে পারবেন সেই নির্দেশই দিয়েছেন এবং সেই তারা চালিয়ে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং এই একাডেমিক ইয়ারের পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি উল্লেখ করেছেন। তমশ্রী, মৈত্রী, তার মানে 31শে মের ডিসেম্বর পর্যন্ত স্বস্তি, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ, তার মানে নতুন নিয়োগের সময়সীমা বাড়লো ডিসেম্বর পর্যন্ত। দেখো, রাজ্যের তরফ আজকে তখন প্রধান বিচারপতির তরফ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবেন, তখন রাজ্যের আইনজীবী এবং একই সঙ্গে বোর্ডের তরফ থেকে তারা উল্লেখ করেন যে তারা অল্প কিছু দিনের মধ্যেই 3-4 মাসের মধ্যেই তারা গোটা বিজ্ঞপ্তি তারা জারি করে দেবেন এবং কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসির তরফ থেকে কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা গোটা প্রক্রিয়া শেষ করতে পারবেন এবং তারপরে কিন্তু সময়সীমা বেঁধে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তিনি যেখানে উল্লেখ করেন যে তিনি উল্লেখ করে দেন যে 31শে মের মধ্যে এই আবেদন বিজ্ঞপ্তি জারি করতে হবে, অর্থাৎ এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেই ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া দরকার সেই বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে এবং একই সঙ্গে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু যখন ফ্রেশ রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপর রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা একেবারে শেষ করতে হবে, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই নির্দেশই কিন্তু আজকে প্রধান বিচারপতি দিয়েছেন। ফলে এই দুটি শর্ত কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মানতে হবে এবং শুধু শর্ত যে প্রথম পর্যায়ে রয়েছে অর্থাৎ 31শে মের মধ্যে যে 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, 3 পক্ষ অর্থাৎ রাজ্য, সিভিল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এই 3 পক্ষের তরফ থেকে কিন্তু তাদেরকে এফিডেভিট দিয়ে রাজ্যকে জানাতে হবে যে সঙ্গে চাকরিহারা শিক্ষকরা কি বলছেন শুনবো। পড়ার মানসিকতা নিয়ে আমি ছিলাম, সেই অবস্থা সেই দিনটা আমার কাছে আর ফিরে আসবে না, সেই সময়টা আমার কাছে ফিরে আসবে না। সুতরাং কোনোভাবেই কোনো শান্তিদায়ক কিছু আমি দিতে পারছি না, আমার মনের মধ্যে আমার মনকে আমি দিতে পারছি না। কিভাবে? শুধু তাই নয়, সুপ্রিম কোর্টও বলে দিলেন যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা পর্যবেক্ষণ সেগুলো শুধুমাত্র যোগ্য যারা তাদের ক্ষেত্রে। আপনারা রাস্তায় বসে রয়েছেন এতগুলো দিন, আপনারা যোগ্য এটা বারবার প্রমাণ করার চেষ্টা করছেন, সেই মান্যতাটাও কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট দিচ্ছেন, এটাও তো আপনাদের একটা নৈতিক জয় বলেই ধরা যায়। নৈতিক জয় সেই দিনই হবে যেদিন আমি আমার পদে বেতনে আমি সম্পূর্ণভাবে বহাল থাকতে পারবো, একদম আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত, সেই দিনই আমার জয় হবে। এখন কিচ্ছু না, এগুলো কিচ্ছু না আমার কাছে। নাম? সাগরিকা ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে মূল মামলাকারীর আইনজীবী গোপা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে যে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সেই সঞ্জীব খান্না, সেক্ষেত্রে আপাতত স্বস্তি, যোগ্যদের জন্য যে বলা হলো বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হলো, অন্যদিকে চাকরিহারা অযোগ্যদের ক্ষেত্রে হস্তক্ষেপ করলো না আদালত, পুরো বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, একদমই। আজকে যে অ্যাপ্লিকেশনটা বোর্ড করেছিল সেখানে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছিল যে স্কুলগুলো যদি এই 26,000 শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী রয়েছে তাদের যদি স্কুলে যেতে বাধা দেওয়া হয় এবং তারা যদি হঠাৎ করে তাদের যদি স্কুল থেকে বের করে দেওয়া হয় তাহলে স্কুলগুলো এবং শিক্ষা পুরো ধ্বংসের মুখে যাবে। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে বলল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে উনি রিলিফ দিতে পারবেন না, কিন্তু যারা এখনো ডিক্লিয়ার হয়নি তাদের ক্ষেত্রে উনি বললেন যে 31 মে 2025 পর্যন্ত আপাতত ইন্টারিম স্টেজে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে, কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা টেন্টেড বা নন টেন্টেড বলে ডিক্লিয়ার হচ্ছিল সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি এবং বলেছেন যেহেতু সেখানে দুর্নীতির পরিমাণ ভলিউমনাস সেই জন্য সেক্ষেত্রে হস্তক্ষেপ করলো না, কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লিয়ার হয়নি তারা স্কুলে যেতে পারবে। আপাতত
কিন্তু অবশ্যই প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে 31 মে 2025 এর মধ্যে অবশ্যই তাদেরকে ফেস সিলেকশন প্রসেসের যে নোটিশটি সেটি অবশ্যই পাবলিশ করতে হবে, এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইম্পোজ করতে বাধ্য হবে। এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে, এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে, এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি। চাকরি হারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ প্রধান বিচারপতির। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ। চাকরি হারা সীমা বাড়ল ডিসেম্বর পর্যন্ত।